দীপা প্লিজ আমার কথা বিশ্বাস করো। শোনো, তোমার বাবা মাকে ক্রস করে তবেই তোমার কাছে পরীক্ষায় বসেছি, বিশ্বাস করো। বিশ্বাস করার কিছু নেই, প্রমাণ রাখো। আচ্ছা আচ্ছা, মুশকিল কি হবে? আরে কি প্রমাণ মানে কিভাবে প্রমাণ করব? যেমন ভাবে অ্যালজেব্রা জ্যামিতিতে প্রমাণ হয় সেরকম আর কি। দীপা দীপা, ভালোবাসা কোনো অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে বা জ্যামিতির কম্পাস দিয়ে প্রমাণ করা যায় না। যায়, সবই যায়, তবে ভালোবাসার প্রমাণ পরে। আগে আপনার যোগ্যতার প্রমাণ দিন আর আপনার বিশ্বস্ততার প্রমাণ দিন। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তো আমায় যোগ্য বিশ্বস্ত মনে করেছেন বলেই তো তোমার মায়ের কাছে আমাকে পাঠিয়েছিলেন। আচ্ছা, আপনি বিয়েটা করতে চাইছেন কাকে? হ্যাঁ, মিসেস সিনহাকে না মিস দীপা সিনহাকে? কি প্রশ্ন করছো? তোমাকে তোমাকে দীপা, আমি তোমায় তো বিয়ে করতে চাই। কেন তুমি বুঝতে পারছো না? এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই চমৎকার সন্ধ্যায় এমন নির্জন পরিবেশে এই কথাগুলি বলতে কোন একটা অতি পরিচিত উপন্যাস থেকে মনে হচ্ছে মুখস্থ ঝাড়ছেন। নিজের কথা বলুন, আপনার যোগ্যতার কথা। হ্যাঁ, তুমি তো জানোই গত বছরই আমি আরজিকর থেকে MBBS হয়েছি। কি মা, আপনি ডাক্তার? ডাক্তাররা প্রেমিক হতে পারে না, কখনো না, কখনো না। ডাক্তারদের প্রেম নিয়ে অন্তত খান 50 ফিল্ম তৈরি হয়েছে, আমি নিজে অনেকগুলো দেখেছি। আমি উদ্ভট জিনিস দেখে সময় নষ্ট করি না দীপঙ্কর বাবু, আমরা কিন্তু ফিল্মি প্রেম করছি না। তা তো বটে। আসলে তুমি ডাক্তারদের উপর কেন যে এত চটা? যারা ছুরি কাচি নিয়ে অপারেশন রুমে দেহের সবকিছু ডিসেকশন করে, তাদের কাছে প্রেম ব্যাপারটায় রোমান্টিক আবেগ থাকে না। ভুলে যাচ্ছ দীপা, ডাক্তারিটা হচ্ছে প্রফেশন, আসল হচ্ছে মন। আপনি ভুলে যাচ্ছেন দীপঙ্কর বাবু, শ্যাকরা বিয়ের পিড়িতে বসে নতুন বউয়ের চোখের দিকে না তাকে হাতার কানের দিকে আগে তাকায়, বুঝলেন? অথবা ধরুন দক্ষ উকিল শুভ দৃষ্টির সময় বউয়ের দিকে তাকিয়ে শ্বশুরের বাকি সম্পত্তি হাতড়ানোর ব্রিফ রেডি করতে শুরু করে। আমি কিন্তু শ্যাকরা বা উকিল নই। কেন? আপনি স্টেথিস্কোপ, ছুরি কাঁচি, ট্যাবলেট ইত্যাদি নিয়ে গড়ে ওঠা একটা নিরস ব্যক্তি, যাকে চলতি কথায় বলা যায় হাবা, মানে 50% হাবা আর 50% মানুষ। আমি পুরো হাবা নই, 50% মানুষ। পরের প্রশ্ন, প্রেমিক মানুষের কোন কোন গুণ আপনার মধ্যে আছে? আমি তো রীতিমতো সরস সজীব প্রেমিক মানুষ, মানে কবিতা, চাঁদ, ফুল, তারা আমার গাল। বিশ্বাস হচ্ছে না? কবিতার স্যাম্পল দিন। কবিতা? হ্যাঁ, বলছি। শোনো, একটা দারুণ রোমান্টিক কবিতা বলছি, শোনো। আমরা দুজনে স্বর্গ খেলো না, গরিব না ধরণীতে। যেটা কি? যে বৃদ্ধ প্রায় 70 বছর আগে মারা গেছে আর এই 21 শতাব্দীতে তার লেখা কবিতা ওড়াচ্ছেন। আজকের দিনে ওটা কবিতাই নয়। আজকের দিনের কবিতার চেহারাটা কেমন তা যদি জানাতে। ওই যেমন ধরুন পেলব্রায়ের কবিতা পড়েছে, তুমি আমার বকফুল সবুজ সাহারার পাশে জেগে থাকো, হাত বোঝা ছানি পড়া চোখ। বলছি যে ওই তোমার ব্যাগে কি স্যারেডন আছে? কেন? মানে মাথাটা খুব ধরেছে আমার। হ্যাঁ, বকফুল ছানি পড়া চোখ, বাবা তো কোনোদিন জীবনে শুনিনি। কি শুনবেন কি করে দীপঙ্কর বাবু? আপনি তো 70% হাবা। থাকে, গান বাজনা জানা আছেন বলছিলেন না? কোন গান জানেন? গান বাজনা অনেক গান। আধুনিক তো একটা জানি, আর রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ অনেকগুলো জানি। যেমন ধরো ওই গানটা ওই সখী ভাবনা কাহারে বলে, সখী যাতো না কাহারে। থামুন, যাতো না? যা করছে সেটাই যাতো না। কোন হিন্দি ফিল্মের গান জানেন? ওই যেমন ওই পা সিনেমার হিচকি এসব গান জানা আছে? আসলে আলিপুরের থেকে তো অনেকদিন যায়নি। মানে হচ্ছে ওই চিড়িয়াখানার চারপাশে কয়েকবার ঘুরলেই এসব গান খুব সহজেই আয়ত্ত করে নিতে পারতাম। শাট আপ! নিজের অযোগ্যতা ঢাকতে গিয়ে টিটকিরি মারবেন না। ভুল হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন। চাঁদ, ফুল, তারা
ইত্যাদি দেখে মনে কোনো প্রতিক্রিয়া হয়? দারুণ দারুণ। দেখছো না, উপরে চাঁদ, জলে তার প্রতিবিম্ব, আর আর পাশে তুমি, একরাশ তারা জ্বলে উঠছে আকাশে। এই সময় তো চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তুমি তুমি আমার দীপা। হচ্ছে কি? ছাড়ুন, হাতটা ছাড়ুন। আপনার ফিটের ব্যামো আছে, নইলে হঠাৎ এরকম আবেগে হেসকে ওঠে কেন? মানে এভাবেই তো প্রেম নিবেদন মানে করতে হয়। ও আচ্ছা, এভাবে? হ্যাঁ, তা কজনকে এভাবে প্রেম নিবেদন করেছে? বলছিলাম না, অভিজ্ঞের মতো তো বললেন এভাবে প্রেম নিবেদন করতে হয়, তো অভিজ্ঞতাটা হলো কোত্থেকে? মায়েরই বলছি, তুমি তো প্রথম, তুমি তুমি তোমাকে দেখি। বাজে কথা বলবেন না। ইন্ডাস্ট্রিয়ালিস্ট জে.বি. সিনহার একমাত্র সন্তান আমি, আর আমায় যারা বিয়ে করতে চায় তারা আমার রূপের চাইতে সিনহা বাড়ির টাকাটাকেই বেশি পছন্দ করে। হ্যাঁ, তা তো বটে, তা তো। ওরকম ড্যাব ড্যাব করে তাকিয়েছেন কেন? হ্যাঁ, আসলে আপনি 90% হাবা। আপনি আসুন। না না দীপা, না না, 10% এখনো বাকি আছে। আমি বরং আরেকটু চেষ্টা করি। পরের প্রশ্ন। কোনো পরের প্রশ্ন? এখনো সব না 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 না, বরং বরং বেড়ে গেল। বেড়ে গেল? হ্যাঁ, বেড়ে গেল। পরের প্রশ্ন। এর পরেও প্রশ্ন করতে বলছেন? হ্যাঁ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। বলো বলো বলো। বেশ, আচ্ছা, ম্যানার্স ট্যানার্স জানা আছে? হ্যাঁ, কিছু কিছু জানি। যেমন? যেমন এই প্রচন্ড খিদে পেটে থাকলেও কেউ খাবার অফার করতে চাইছে তো বলবো নো থ্যাঙ্কস। নেক্সট। পরিচিত কেউ হয়তো দোকানে শাড়ি কাপড় কিনছেন, তো আমার সঙ্গে চোকাচুকি হয়ে গেল আর কি, তো আমি এক গাল হেঁটে প্রশ্ন করবো, কি কি শপিং করছে? মন্দ নয়। আমার বিবাহ বার্ষিকী মানে যদি বিয়েটা আদৌ হয় আর কি, তো কেউ হয়তো আমার ওয়াইফকে ওই চৈত্র রিডাকশন সেলে ফুটপাত থেকে কোনো সস্তা শাড়ি নামি কোম্পানির বাক্সে মুড়ে উপহার দিল। আমি সব বুঝেও উপহারটা হাতে নিয়ে চেঁচিয়ে বলবো, ফ্যান্টাস্টিক, কি চমৎকার শাড়িটা, আর কেন যে এত বাড়াবাড়ি করতে গেলেন? সারাক্ষণ বাজে খেলে এবার একটু কৃতিত্ব দেখালেন বটে। না 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 না, এটা আমার নয়, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল কোয়ালিটি। আমরা তো ক্রিকেটের ফার্স্ট ইনিংসের থেকে সেকেন্ড ইনিংসটা বেটার খেলি, আর ফুটবলে 3 গোল খাওয়ার পর ওই শেষ 5 মিনিট বিপক্ষ শিবিরে ঝাঁপিয়ে পড়ি। পরীক্ষার আগে শেষ 5 দিন ডে অ্যান্ড নাইট পড়াশোনা করে 360 দিনের ফাঁকিবাজির মেকআপ দিই। যাক যাক দীপা, বলছি 10%-এর মনুষ্যত্ব নিয়ে কি আমি তোমার কাছে অ্যাকসেপ্টেবল? মোটেই না। আপনি প্রথম দিকে ধেরিয়েছেন। আপনি আসুন। পুরুষ মাত্র টু সাম এক্সটেন্ট হাবা, তবে আমি অন্তত আমার হিসেব মতো 60% মনুষ্যত্ব না হলে কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না। সরি দীপঙ্কর বাবু, অনেক লোভ আর অ্যাম্বিশন থাকা সত্ত্বেও আপনার সিনহা ম্যানশনের উত্তরাধিকারী হওয়া সম্ভব হলো না, বুঝলেন? হ্যাঁ, পরিষ্কার বুঝে গেছি। আর কোনো প্রশ্ন? মানে শেষ প্রশ্ন? আপনি তো অদ্ভুত লোক। আমি তো বলেই দিলাম আপনাকে আমি বিয়ে করতে কিছুতেই পারবো না। কেন কেন? শেষ দিকে তো আমি খারাপ খেলছি না, তাই তাই শেষ প্রশ্ন। মানে আমার তো প্রচন্ড ধৈর্য, তাই শেষ প্রশ্ন। আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন। যদি আমি হঠাৎ এতটা বোকা হয়ে উঠি যে আপনার মতো 90% হাবাকেই বিয়ে করে ফেললাম, তাহলে বিয়ের পর বাসর ঘরে আপনি প্রথম কথাটি কি বলবেন? সত্যি যদি অল্প কদিনের জন্যও আমাদের বিয়ে হয়, তবে তো বাসর ঘরে আমার কথা না বলে হিসেব মতো তোমার সেই গানটাই, ওই হেচকি হেচকি, এটাই গাওয়া উচিত। একসময় তো গান শেষ হবে, তখন প্রথম কথাটা কি বলবেন? কি বলবো? কি বলবেন আপনি? নিশ্চয়ই বোকা বোকা গলায় বলবেন, দীপা তুমি কি সুন্দর। না। তাহলে আকাশে কি চমৎকার চাঁদ তারা। না না। তাহলে নিশ্চয়
আমি তোমায় খুব ভালোবাসি দীপা। না 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 না, আপনার মতো 90% হাবা এর বাইরেও কিছু বলতে পারে? ভালো করে ভেবে বলুন। দীপা, সত্যি যদি তুমি আমায় কোনোদিন বিয়ে করো, তাহলে বাসর ঘরে আমি প্রথম কথাটি বলবো, তুমি আমায় কোনোদিনও ছেড়ে যেতে পারবে না দীপা। কথাটা এখন কেন, তোমার বাসর ঘরে কেন, আমি তো এখনো বলতে পারি কথাটা। What nonsense! আমি আমি কি আমি বলছেন আপনি? দীপা, দীপা, আমি সব জানি। কি জানেন আপনি? সব, হ্যাঁ? সব কি সব? মানে মানে তোমার এখানে আসার আগে 2 মাস ধরে অনেকটা চেষ্টা, অনেকটা পরিশ্রম আর অনেক কায়দা কানুন করে আমার আসার পেছনের কথাগুলো খুঁজে বার করতে হয়েছে। কি কথা? হ্যাঁ, আমি যদি 80% বা 90% হাওয়া হই, তুমি যে 8% ফলস দীপা। দীপঙ্কর বাবু, অবশ্য অবশ্য এত বড় আবিষ্কারের জন্য তো আমায় যথেষ্ট পরিশ্রম এবং অর্থ ব্যয় করতে হয়েছে। ইনভেস্টমেন্ট মানে তোমাকে বিয়ের পরে বেশ কয়েক লাখ টাকা পাবো, আর তার জন্যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর কি। দীপা, দীপা, ওই তুমি গোপনে যে হেয়ার পার্লারে চুল ফিট করতে যাও, সেখানকার ম্যানেজারকে প্রচুর টাকা, দীপঙ্কর বাবু, প্রচুর টাকা, তোমার 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 একটাও চুল নেই, সব কটা ফলস। কি বলছো? তুমি বছর 5 আগে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে সামনের 5টা দাঁত হারিয়েছো, তারপর যে ক্লিনিকে গিয়ে ওই সামনের 5টা দাঁত ঠিক করেছো, তার ঠিকানার তথ্য অনেক টাকা খরচ করে আর পরিশ্রম করে আমার বার করতে হয়েছে। আমি তোমাকে কিছু করতে পারবে না দীপা, কিছু করতে পারবে না। শোনো, আমার কাছে বিয়েটা এখনো পর্যন্ত একটা মেটেরিয়াল নেসেসিটি। কারণ তোমাকে তো বিয়ে করেই আমাকে ওই এফআরসিএস কিংবা এমআরসিপি হবার চেষ্টায় ফরেন যেতে হবে, তোমার সাথেই যেতে হবে। ওই দাঁত আর চুলের চিকিৎসা সম্পর্কে তো স্পেশালিস্ট হতে হবে নাকি? হ্যাঁ দীপা, দীপা, বলছি ডোন্ট গেট ডাউন। এসো এসো, আমরা একসঙ্গে বলি, হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি দীপা। তুমি আমার দেখো, এই 80% আমার 90% হাওয়া হই, তাই হই, আমি তো ভালোবাসি। তোমার এই চুল, দাঁত, ওইসব সত্যি মিথ্যা সত্তা সব কিছু বলো দীপা, রাজি রাজি তুমি? এটা কিন্তু ফাউল প্লে। আমার আগের এতজন হতভাগ্য পরীক্ষার্থীর কথা মনে করি, আমার বলতেই হচ্ছে, it is sometimes fair to play a foul play. দীপা, বলছি তুমি রাজি তো? তাড়াতাড়ি বলো না, তুমি রাজি তো? আমি রাজি দীপঙ্কর। না 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 না, ওরম ভাবে বলো, ভালো ভালো শব্দ দিয়ে বলো। আমি আমার সমস্ত মন প্রাণ দিয়ে আমার প্রতি তোমার গভীর প্রেমকে গ্রহণ করছি, কৃতজ্ঞ চিত্তে। দীপা, দেখো, আমার তো হিন্দি গান আসে না, হ্যাঁ, তা তুমি যদি অখুশি হও তাহলেও কিন্তু ওই বাসর ঘরে আমি একটা বাংলা গান গাইবো, ওই রবীন্দ্রনাথের ঠিক আছে। কথাটি